হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি সকালটা দেখে পুরাই অবাক হয়ে গেছি। ঘুম থেকে উঠে একটু ভোরেই উঠছি। তো ঘুম থেকে উঠে মানে এত কুয়াশা, আর এদিকে দেখি যে খালাম্মা মানে কাজ শুরু করে দিস। মানে কখন কাজ করব, খালাম্মার ঘুমে না। তো পুরা বাড়িটার মধ্যে দেখলাম তো একবারে পুরা কুয়াশায় ঢাইকা গেছে। তো এরকম কুয়াশা আমি অনেক আগে দেখছি, মানে অনেক বছর ধরে দেখা হয় না। আর এই শীতের মধ্যে মানে এরকম শীতের মধ্যে কোনোদিনও গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। প্রায় অনেক বছর পরই মানে এরকম শীত দেখলাম আর কি। তো সকালবেলা দেখতেছি রান্না করতেছে, তো রান্না করে যাই একটু বসলাম ভিডিও বানানোর জন্য। তো এই জায়গায় ইলিশ মাছ আর হয়েছে যে পাঙ্গাস মাছও আছে। পাঙ্গাস মাছ হয়েছে যে ফাইজিয়া লেগে দিছে, কেন ফাইজিয়া আবার ওই কাটার মাছ ওই রকম ভাবে খাইতে পারে না। ইলিশ মাছও তো এমনিতে একটু কাটা বেশি না, তো ছোট মানুষ তো ওদের জন্য আবার যে পাঙ্গাস মাছ দিছে। তো এমনি তো ওরা আবার এই যে মানে পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে, যেহেতু কাটা নাই। আর সবচেয়ে বেশি পছন্দের খাবার হয়েছে যে মুরগি। মানে আমার বড় ভাই যে ও আবার যে মুরগি ছাড়া একদমই খাইতে পারে না। আমি যে বাড়িতে গেলাম একদম কোনো খাওয়া দাওয়া করে টরে না। মনে করলেন যে যদি একটু মুরগির মাংস দেওয়া হয়, আল্লাহ গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক, তাইলে কটা ভাত খায়। কিন্তু এই জন্যই শাকসবজি খাওয়ানোর অনেক চেষ্টা করে। এই ইলিশ মাছগুলো কিন্তু ওইরকম বড় সাইজের না, শুধু মাঝখানটা খাইয়া করছে আর কি, কাইটা নিছে। তো লেঞ্জুর আর মাথা আলাদা এরকম আর কি। তো আগে তো এক করে ভাজলো, আর এখন এগুলা দিলে ইলিশ মাছ ভাজা শেষ। তারপরে পাঙ্গাস মাছটা ভাজে নিব। তো আমি পাঙ্গাস মাছটা ওইভাবে ভাজা দেখাইতে গেলে যে অনেকটা বড় হয়ে যাব ভিডিও, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যায়। যতই কাইটা কুইটা ছোট করি মানে পার্ট বাই পার্ট তো বসানো লাগে। তো এগুলো হয়েছে একটু দূর থেকে দেখতেছি যে এই যে ফাইজে আইসে রান্না করে। তো ও আইসে ওর ক্যামেরা ধরলে এমন একটা হাসি দেয়। মাছ বাজার পরে যে তেলটা রয়েছিল, ইলিশ মাছ বাজার পরে এই তেল সম্পূর্ণ দিয়ে দিল এই যে তরকারি বসানোর জন্য। তো এর আগে আবার যে সিম আর আলু আর ফুলকপি মানে হালকা একটু ভাপ দিয়ে নিছে। তবে যে পানিটা ওই ভাপ দিতে যে পানিটা লাগছে ওই পানিটা ফালাই নেই, ওইটা আবার উঠায় রাইখা দিছে। কারণ পানিটা যদি ফালাই দেয় তাহলে তার সবজির মধ্যে ওরকম কোনো কিছু থাকবো না। পরবর্তীতে আর কি পানিটা দিয়ে দিব আর কি, ঝোল মাছ তরকারিতে ঝোল দেওয়ার জন্য যেই পানিটা দেয় তখন ওই পানিটা দিব আর কি। তো ওই যে আদা রসুন বাটা দিয়া একটু ভালো করে আদা রসুনটা একটু হালকা বাইজা নিল, নিয়ে যে তরকারি দিয়ে দিছে। তো তরকারিটা একটু বাইজা নিয়ে হলুদ মরিচ আর হচ্ছে যে ধনিয়ার গুঁড়া সব একসাথে দিয়ে আল্লাহ তরকারিটা কষাই নিব একবারে ভালোভাবে। কারণ তরকারির মেন হয়েছে যে কষানি, যদি কষানিটা ভালো হয় তাহলে তরকারিটা খাইতেও কিন্তু ভালো লাগে। তো দিলে আমি তো পুরাই অবাক যে এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে বা সুন্দরভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ, আমিও চাই যাতে আমার মা বাইচে থাকতে আমরা দুইটা ভাইয়ের বউ যাতে যে যার যার মতো যাতে গুছিয়ে নিতে পারে। তো মাসাল্লাহ দিলে ও ছেলে মেয়ে স্কুলে দেওয়া রান্না করে, যে আমি গেছি এতদিন ধরে রান্না টান্না করে এত সুন্দর করে করে, আমি মনে মনে সত্যি অনেক খুশি। তো এই যে তরকারি নাইরা ওই যে পানিটা বললাম ওই পানিটা দিয়ে দিল। এখন এই যে মাছগুলো একটার পর একটা দিয়ে দিতেছে। তবে টমেটোটা দেওয়ার ইয়াটাই অন্যরকম, এগুলার উপরে যে টমেটোটা দিব মাছগুলোর উপরে, যাতে মানে টমেটোটা একবারে গইলা না যায়। তো এই যে এখন টমেটোটা দিয়ে দিতেছে। তো টমেটো এর একবারে দেশি টমেটো, ওই রকম এক টমেটো আছে না যে মিষ্টি লাগে, ওইটা না, একবারে গোল টমেটোটা দেশি টমেটো। তো তবে এখন আর কিন্তু ওইরকম সময় লাগবে না, এই যে তরকারি বলক এসে পড়ছে। তো এই তরকারিটা আরেকটু ঝোল কমলেই নামাই নিব ধনিয়া পাতা দিয়ে, কারণ শীতের মধ্যে তো ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। আর বাড়িতে এসে দেখলাম যে এরা একটু বেশি বেশি ধনিয়া পাতা খায়, কারণ ধনিয়া পাতা একদমই সস্তা। আর ঢাকা তো 10 টাকা ধনিয়া পাতা দিলেও মানে একদিন কোনো রকম